আমার আজকের এই ভিডিওটি বিশেষ করে যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তাদের জন্য। আমার আজকের এই ভিডিওটি হবে গ্রামারের উপর ভিত্তি করে, অর্থাৎ গ্রামারের যে পার্টস অফ স্পিচ সে সম্পর্কে আজকের ভিডিওটি। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর গ্রামারে শুরুতেই পার্টস অফ স্পিচ নামে একটি বিষয় এসে থাকে। সেখানে বিভিন্ন বাক্য থাকে এবং বাক্যের মধ্যে বিভিন্ন শব্দ, অর্থাৎ বিভিন্ন শব্দ নিচে দাগ দেওয়া থাকে এবং সেগুলো আইডেন্টিফাই করতে বলে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে কিভাবে আমরা সেই দাগ দেওয়া শব্দগুলো আইডেন্টিফাই করব যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। তো শুরুতে আমরা দেখব যে পার্টস অফ স্পিচ কাকে বলে। তো পার্টস অফ স্পিচ আমরা জানি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। যেমন আমি যদি একটি বাক্য লিখি যে দে প্লে ফুটবল, এখানে দে একটি পার্টস অফ স্পিচ, প্লে একটি পার্টস অফ স্পিচ এবং ফুটবল একটি পার্ট অফ স্পিচ। তো এভাবে দে প্লে এবং ফুটবল, হয়তো এই তিনটি শব্দ একই রকম হতে পারে বা ভিন্ন ভিন্ন হতে পারে। সাধারণত বাক্যে একই রকম সবকটা শব্দ হয় না, কারণ আমরা জানি ইংরেজিতে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না। ঠিক আছে, তো আমরা দেখবো এখন যে আমরা কীভাবে এই যে শব্দগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব। তারপরে আমাদের জানা উচিত যে পার্টস অফ স্পিচ কত প্রকার। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার, যথা পার্টস অফ স্পিচ 8 প্রকার, 8 প্রকার, যথা 1 নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো এই হলো আমাদের 8 প্রকার পার্টস অফ স্পিচ। তো আমরা জানি যে পার্টস অফ স্পিচ কত প্রকার, 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এখন আমরা ভিডিওটি লং হয়ে যাবে, সেজন্য আমরা প্রথম পার্টে, অর্থাৎ এই বিষয়টাকে আমরা 2টি ভাগে ভাগ করব এবং প্রথম পার্টে 2টি পার্টে ভাগ করব এবং এই প্রথম পার্টে আমরা রাখবো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই 4টি। দ্বিতীয় পার্টে আবার আমরা বাকি 4টি শিখব। তো প্রথমে আমরা দেখি নাউন কাকে বলে। নাউন কোনো কিছুর নামকেই নাউন।
কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নাম কি নাউন বলে। যেমন কোনো ব্যক্তির নাম, যেমন কোনো ব্যক্তির নাম কি হতে পারে? সুমন, রহিম। তারপর ফুলের নাম হইতে পারে রোজ, তারপর হচ্ছে চাঁদের নাম হইতে পারে মুন। তারপর হইতে পারে কোনো বস্তুর নাম, যেমন পেন ইত্যাদি। আচ্ছা, এবার প্রোনাউন, PRONOUN। প্রোনাউন কাকে বলে? নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয়। নামের পরিবর্তে কোন শব্দগুলো ব্যবহার করা হয়? যেমন রহিম, অনেক সময় আমরা রহিমকে রহিম না বলে আমরা বলি সে। আবার আমার নাম না বলে আমি বলি। এবং অনেক সময় পাশে থাকা কোনো ব্যক্তিকে আমরা বলি তুমি। তো সেইভাবেই আমরা এই যে আমি, তুমি, সে, অর্থাৎ হি, ইউ, আই, এগুলো হচ্ছে কি প্রোনাউন। এগুলো নামের পরিবর্তে ব্যবহার করা হয়। তো আমরা প্রোনাউন হিসেবে লিখতে পারি যে সকল শব্দ নামের পরিবর্তে ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় প্রোনাউন। যে সকল শব্দ বা শব্দ নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলে। যেমন হি, শি, আই, দে, ইউ, হিম, হিজ, হার ইত্যাদি। এবার প্রোনাউনের পরে আসে অ্যাডজেক্টিভ, ADJECTIVE। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। অর্থাৎ যে শব্দগুলো দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় সেই শব্দগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখানে সংখ্যাও রয়েছে। তো যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। যেমন যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড। যদি কোনো কাজ ভালো হয়, কোনো ব্যক্তির বা কোনো বস্তুর যদি গুণ থাকে, বা কোনো একটা কি বলে, যে কোনো একটা প্রাণীও হইতে পারে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু গুড ব্যবহার করি। তারপর হচ্ছে আমরা ব্যবহার করি অনেক সময় যে যেমন কারো অবস্থা
যেমন সে ধনী গরিব এগুলো, যেমন পুর, তারপর হচ্ছে রিচ, তারপর আমরা ব্যবহার করি কি হাই, হ্যাঁ, তারপর হচ্ছে অনেক সময় আমরা বিউটিফুল ব্যবহার করি, বিউটিফুল, ইত্যাদি। এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তারপর আমরা যে সংখ্যা ব্যবহার করি 1 2, এগুলো অ্যাডজেক্টিভ। তো যে সকল শব্দ দ্বারা নাম বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাদেরকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড, পুর, রিচ, হাই, বিউটিফুল ইত্যাদি। তো আবার এবার হচ্ছে এবার আমরা শিখব ভার্ব। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে ভার্ব। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ করা বোঝায়, তাদেরকে ভার্ব বলে। ভার্ব বলে। যেমন যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাদেরকে কি বলে? ভার্ব বলে। অর্থাৎ আমরা যে কোনো কাজ করি সেই কাজগুলি হচ্ছে আমাদের ভার্ব। তো যেমন আমরা লিখতে পারি রাইট, রাইট অর্থ লেখা। তারপর লিখতে পারি প্লে, প্লে মানে খেলা করা। তারপর লিখতে পারি আমরা কি গো অর্থ যাওয়া। তারপর আমরা লিখতে পারি যেমন রিড, রিড অর্থ পড়া। তারপর ডু অর্থ করা ইত্যাদি। এবার আমরা ইত্যাদি, এগুলো হচ্ছে কি ভার্ব। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো ইংরেজিতে কোনো বাক্য তৈরি করতে গেলে বা কোনো সেন্টেন্স গঠন করতে গেলে সেক্ষেত্রে অবশ্যই ভার্ব প্রয়োজন। যদি কোনো কাজ উল্লেখ নাও থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যে সাহায্যকারী ভার্ব তাদের শরণাপন্ন হব, সেই সাহায্যকারী ভার্ব লিখতে হয়। যেমন উদাহরণস্বরূপ আমি একজন ছাত্র, এখানে কিন্তু কোনো কাজ করার কথা বলা হয়নি, সেক্ষেত্রে আমাদের লিখতে হয় আই এম এ স্টুডেন্ট। তো এখানে এম এর কোনো মিনিং নেই, সো এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এখানে এটা হচ্ছে শুধু বাক্য গঠন করার জন্য সাহায্য করেছে। সো আমরা ইংরেজিতে কোনো কথা, কাজের কথা যদি উল্লেখ নাও থাকে সেক্ষেত্রে আমরা এই সাহায্যকারী ভার্বগুলো দিয়ে হলো আমরা বাক্য গঠন করব। তো এবার আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব এই চারটা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব যে বাক্যে যদি এই চারটা বিষয় থাকে, শব্দ, চার ধরনের শব্দ, তাহলে আমরা কিভাবে সেগুলো সিলেক্ট করব বা আইডেন্টিফাই করব, এখন আমরা সেই বিষয় সম্পর্কে জানব। যেমন আমরা শুরুতে একটি বাক্য এখানে লিখেছিলাম, সেটা হলো কি দে প্লে ফুটবল। তো প্রথমে আসি দে। দে হলো একটা প্রোনাউন। কেন প্রোনাউন? প্রোনাউনের সংজ্ঞা থেকে আমরা জানি নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কি প্রোনাউন। তো এখানে দে নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে কি জন্য? দে কিন্তু আমরা একজন ব্যক্তিকে দে বলতে পারি না। যদি একাধিক ব্যক্তি বা ছেলেরা খেলা করে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে দে। এখন সেখানে যদি চারজন ছেলে বা চারজন ছেলে মেয়ে খেলা করছে, তো চারজন ব্যক্তি যদি খেলা করে, তো সেক্ষেত্রে আমাদের চারজনের নাম আছে, তো আমরা কিন্তু সেই নামগুলো ব্যবহার করলাম না, আমরা তাদেরকে একসাথে বললাম কি দে। এই জন্য দে হলো একটা প্রোনাউন। তো এক্ষেত্রে আমরা যদি বাক্যটা এইভাবে থাকতো পরীক্ষার প্রশ্নে,
তো বাক্যের তিনটা শব্দই তো আর দাগ দেওয়া থাকবে না, হয়তো দুই একটা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা লিখবো, ধরে নিলাম আমরা যে তিনটেই থাকলো। তো দে হচ্ছে, আমরা দে লিখবো, এবং দে লেখার পরে এক পাশে আমরা লিখবো কি, এটা হচ্ছে একটা প্রোনাউন, ইআরও এনও, এটা প্রোনাউন, কারণ এটা নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। প্লে, প্লে অর্থ কি, খেলা করা। এই যে আমরা জানি প্লে হচ্ছে একটা ভাব, খেলা করাটা একটা কাজ, সো এটা হচ্ছে একটা ভাব। ফুটবল, ফুটবল কিন্তু একটা নাম, এটা কিন্তু কোনো নামের পরিবর্তে ব্যবহার করা হয়নি, এবং এই ফুটবল কোনো কাজও না, এটা হচ্ছে জাস্ট একটা নাম, একটা বস্তুর নাম। সো এটাকে আমরা লিখতে পারবো নাউন। ফুটবল তবে কি নাউন। তো এইভাবে আমরা শব্দগুলোকে কী করবো, বাক্যে যে পার্শ্ব পিস বা শব্দগুলো থাকে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করব। আমরা আরও কয়েকটি এক্সাম্পল হিসেবে দেখবো। রানা, writes a letter with a red pen. Rana writes a letter with a red pen. অর্থাৎ রানা লাল কলম দিয়ে একটি চিঠি লিখে। তো এক্ষেত্রে আমরা যদি এই শব্দগুলো আইডেন্টিফাই করি, আমরা প্রত্যেকটি না, আমরা সাধারণত এখন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব এই চারটা নিয়ে আলোচনা করেছি। সো এই চারটার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে রানা, তোমরাই বলো এখানে রানা কোন পার্শ্ব স্পিচ? হ্যাঁ, রানা হচ্ছে কি নাউন। তো কারণ রানা একজনের নাম, আর আমরা জানি যে কোনো নামই হচ্ছে কি নাম। সো রানার পাশে লিখবো কি নাউন। তারপরে রাইট, রাইট অর্থ কি, এই যে অর্থ, শব্দের যে অর্থগুলো, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। যদি এই শব্দের অর্থগুলো জানা না থাকে তাহলে আমরা কোনোভাবেই পার্শ্ব স্পিচগুলো কী করতে পারবো না, আইডেন্টিফাই করতে পারবো না। তো রাইটস, রাইটস মানে কি লেখা। তো এটা হচ্ছে একটা ভার্ব, লেখাও কিন্তু একটা কাজ। অর্থাৎ গ্রামারের ভাষায় দেখো কি কি কাজ হতে পারে। আমি দাঁড়িয়ে আছি, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, আমি কিন্তু নড়াচড়া করছি না, দাঁড়িয়ে আছি, সেক্ষেত্রে এই দাঁড়ানোটা একটা কি কাজ। আমি কোনো কিছু দেখছি, এই যে দেখা, এই দেখাটাও একটা হচ্ছে কি কাজ, ঠিক আছে। তো গ্রামারের ভাষায় এগুলো কাজ, কিন্তু ফিজিক্সের ভাষায় কিন্তু এগুলো কাজ না। তো যাই হোক, এখানে রাইট হচ্ছে লেখা এবং এটা হচ্ছে কাজ। এ দ্বারা কিন্তু একটা সংখ্যা বোঝায়, একটি চিঠি, এ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে রেড, রেড অর্থ লাল। এখন লাল কিন্তু একটা কি বলে, আমরা অ্যাডজেক্টিভের সংখ্যা থেকে কি বলছি, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তাহলে এই যে কার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, নাউন বা প্রোনাউনের। তাহলে এখন লাল কলম, কলমের কিন্তু একটা গুণ বুঝিয়েছে, এটা লাল কলম। সো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম এখানে যে পাশাপাশি ইংরেজি বাক্যে একাধিক অ্যাডজেক্টিভ পাশাপাশি বসতে পারে। এবার পেন, পেন হচ্ছে কি কলম। তো কলম একটা নাম, এটা কোনো দুষ্গুণও না, আবার নাউন, প্রোনাউনও না। সো কলম হচ্ছে একটা নাম, একটা বস্তুর নাম। সো এটাকে আমরা লিখতে পারি কি নাম। এই তো এইভাবে আমরা বাক্যে যে শব্দগুলো থাকে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করব যে কোনটা কোন পার্শ্ব স্পিচ। তো ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে
তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে এবং লাইক শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।